নমস্কার বন্ধু, আমি আজকে আপনাদের একটা ছোট্ট করে আমাদেরই প্রয়োজনের একটা শিক্ষার কথা শোনাই। সে শিক্ষাটা হচ্ছে একটা ছেলে বা যুবক, দ্বিধাগ্রস্তই বলতে পারেন, কিন্তু এটা একটা বাণী, কারুর বাণী, সেটা আমি আপনাকে পরে বলছি। কেউ বলেছিলেন যে এক ছেলে দৌড়ে এসে একজন সদ্গুরু বলে পায়ে এসে পড়লেন এবং বললেন যে আপনি আমাকে স্বর্গের রাস্তা বলুন। তো তিনি বললেন যে আমাকে সদ্গুরু বললে কেন, একমাত্র ঈশ্বরই তো সদ্গুরু, তো সেখানে আমি তো কিছুই না। বলে না না, আপনাকে বলতেই হবে যে আমরা কি করে স্বর্গে যেতে পারবো, আমি কি করে স্বর্গে যেতে পারবো। তখন তিনি বললেন যে একমাত্র ঈশ্বর প্রকৃত সৎ, তবে তুমি যদি ঈশ্বরের আজ্ঞা মানো বা জানো সবটা, তাহলে তুমি শোনো যে কোনগুলো উত্তরে তুমি বলবে আমাকে। নরহত্যা করা, ব্যভিচার করা, চুরি করা, মিথ্যা বলা, প্রতারণা করা, বাবা মাকে শ্রদ্ধা করা, এগুলো হচ্ছে সৎ প্রকৃত কাজ। তাহলে উনি বললেন যে কখনো এগুলো ছোটোবেলা থেকে তো আমি লঙ্ঘন করিনি। তখন বললো যে তাহলে তো তুমি ভালো কথাই বলেছো, তাহলে তোমার জিনিসের কোনো কিছুর অভাব নেই। তাহলে তুমি, তোমার যা অর্থ আছে, তাহলে তোমার যখন এই দিকটা পরিষ্কার আছে, তাহলে তুমি তোমার অর্থগুলো সব গরিবদেরকে দান করে দাও। তাহলে তুমি স্বর্গে যেতে চাইছো, তো তুমি স্বর্গে যেতে পারবে। আর তোমার স্বর্গে যাওয়ার ইচ্ছা, এবং তুমি আমার সঙ্গে চলো। তখন সদ্গুরু এই কথা বললেন, তো গরিবদের মধ্যে সব ধন সম্পদ তোমার দান করে দাও। তখন যুবকটা কী করলো, দুঃখিত হয়ে মাথা নিচু করে, তার বিস্তর সম্পত্তি ছিল, চলে গেল। তাহলে এখানে কি বোঝা গেল? সম্পত্তি ছেড়ে যেতে পারবে না, বা আমরা যেতে পারি না, আমাদের ভাবনাধারা সে জায়গায় পৌঁছায়নি, অথচ আমরা এগুলোর মধ্যে আছি। যদি এগুলোর মধ্যে আছি, তাহলে এই জিনিসটা আমাদের মনে থেকে আসবে না। আমরা এত কিছু করে আমরা ধন সম্পত্তি বাড়াচ্ছি, বিষয় আশয়, তারপরে আবার সব ছেড়ে দিয়ে, তাও আবার কি বিলিয়ে দিয়ে আমরা স্বর্গের রাস্তা দেখব। এরকম মানসিকতা আমাদের তাড়াতাড়ি কৃপা করুন, তাহলে আমাদের হবে। ঈশ্বর এই কথা বলেছিলেন, যিশু ভগবান, যে এই কথা